الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের প্রথম জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে রমজান মাস এটি বছরের 12 মাসের ভিতরে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। এটি আমরা সবাই জানি কি জানি না, কিন্তু এই রমজান কেন শ্রেষ্ঠ হলো এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজান হলো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে তাই নয়, বরং অতীতে আল্লাহ তাআলা যত আসমানি গ্রন্থ নাজিল করেছেন সকল গ্রন্থ এই রমজান মাসে তিনি নাজিল করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? এই মাসে কি নাজিল হয়েছে? মানব জাতির শ্রেষ্ঠ হেদায়েত গ্রন্থ আল কোরআন। অথচ আমরা জানি যে কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। রমজান মাসেও নাজিল হয়েছে, রমজানের বাইরেও নাজিল হয়েছে, দিনেও নাজিল হয়েছে, রাত্রেও নাজিল হয়েছে, মাসে বছরে, এভাবে 23টি বছর ধরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছি। এর ব্যাখ্যা কি? আসলে এই কোরআনুল কারীম ছিল প্রথমে লাওহে মাহফুজে। কোথায় ছিল? সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আল্লাহ তাআলা একবারে প্রথম আসমানে বাইতুল ইজ্জায় সম্পূর্ণ কোরআনকে নাজিল করেন। আর কোরআনের প্রথম যে 5টি আয়াত, সে 5টি আয়াতও নাজিল হয়েছিল যখন সেটি ছিল রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের শুরুতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু
লাইলাতিল কদর। নিশ্চয়ই কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। সেই কদরের রাত রমজান মাসের ভিতর আছে না নেই? কিন্তু সেটা কোন রাত সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হাদিস শরীফের ভিতরে আছে যে রমজানের শেষ দশকের যে কোনো একটি বেজোড় রাতে কদরের রাত যদি আপনি পাইয়ে যান, আপনার আমার ভাগ্যে যদি কদরের রাত যদি এসে যায়, তাহলে আপনি সারা জীবন ইবাদত করে আপনি যা পেয়েছেন, কদরের এক রাতে ইবাদত করে আপনি তার চেয়ে অনেক বেশি কিছু পাই যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কদরের রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরকে তালাশ করার জন্য তিনি রমজানের শেষ দশকে দুনিয়া থেকে আলাদা হয়ে যেতেন। তিনি মসজিদে ইতিকাফ করতেন, একেবারে দুনিয়া থেকে সম্পূর্ণরূপে নিজেকে আলাদা করে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে তিনি কাটিয়ে দিতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রমজান মাস এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটি আমাদের জন্য অনেক বড় নিয়ামত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের জীবনে কারো 30 বছর বয়স, কারো 40, কারো 50, 60 বছর, আমরা কি মনে করি আমাদের গুনার খাতায়, আমাদের কি আমলনামার খাতায় আমাদের কি গুনাহ আছে না নেই? কিন্তু রমজান যাওয়ার পরে, রমজান মাস চলে যাওয়ার পরে আপনাকে এ বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে যে আমার এখন আর কোনো গুনাহ নেই। রমজান চলে যাওয়ার পরে আপনাকে কি হতে হবে? নিশ্চিত হতে হবে যে আমার এখন কি নেই, কোনো গুনাহ নেই। এটা অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে। যদি আপনি নিশ্চিত হতে না পারেন তাহলে আপনার জন্য অমঙ্গল রয়েছে, দুঃসংবাদ রয়েছে আপনার জন্য। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে যে না, রমজান মাসে আমি সেরকম কোনো আমল করতে পারি নাই, আমার কোনো গুনাহ একটা বাদ রয়ে গেছে, তাহলে যতদিন আপনার মনে এই সন্দেহ থাকবে ততদিন আল্লাহ পাকের কাছে তাওবা করতে হবে এবং আল্লাহর কাছে মাপ চেয়ে যেতে হবে। সাহাবায়ে আজমাইন তারা রমজান যাওয়ার পরেও 5 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, রমজানে যে সকল ইবাদতগুলি করেছি সেগুলোকে তুমি কবুল করে নাও। আর রমজান আসার 6 মাস আগ থেকেই তারা আল্লাহর কাছে দোয়া শুরু করতেন যে রব্বুল আলামিন, তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। কয় মাস আগে থেকে শুরু করতেন? 6 মাস আগ থেকেই তারা দোয়া করা শুরু করে দিতেন। কারণ আপনি যদি জানেন যে আপনি মাসে ইনকাম করেন 20,000 টাকা, এক রাতে আপনি যদি এক রাত যদি আপনি ডিউটি করেন, এক রাত যদি আপনি ওভারটাইম করেন, তাহলে এক রাতে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে। তাহলে কে কে আছে যে এই ডিউটি সে পালন করতে রাজি না? সবাই প্রস্তুত থাকবে কিনা? তো রমজান হচ্ছে সেই মাস, যেই মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটি ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজানকে কাজে লাগাবো, রমজানকে আমরা নষ্ট করব না, আমরা সময়টাকে নষ্ট করে দিব না। এই সময়ের প্রতিটি সময়কে আমরা মূল্যবান মনে করব, প্রতিটি সেকেন্ডকে আমরা মূল্যবান মনে করব। কারণ এই রমজান আমরা পেয়েছি, ভবিষ্যতে আর আমরা এই রমজান পাবো এরকম কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস। রমজান মাসে যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস, আল্লাহ রব্বুল আলামিন এই মাসে আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি। সিয়াম মানে হলো বিরত থাকা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিষিদ্ধ করেছেন, খাবার এবং পানাহার এবং স্ত্রী সহবাস, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন রমজান মাসের দিনের বেলায়। এই সকল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য এই সিয়াম ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। এর উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রমজানে রোজা রাখতে আমাদের কি কষ্ট হয় কিনা? একজন রোজাদার সে সারাদিন কোনো কিছু খাবার এবং পানাহার থেকে সে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে সে বিরত থাকে। তো এই সকল জিনিস থেকে যেগুলি রমজানের পূর্বে বৈধ ছিল, রমজানে এখন তার জন্য নিষিদ্ধ হয়ে গেল দিনের বেলায়। এখন এগুলো থেকে সে যে বিরত থাকতেছে, এগুলো একজন মানুষের জন্য কষ্ট হলেও কিন্তু এর যে ফলাফলটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সেটি হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে কি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তো এটাকে আমরা খুব হালকাভাবে দেখলাম অনেকে। আমরা ভাবলাম যে তাকওয়া, এটাকে আমরা অনেকে বুঝতে পারলাম না আসলে যে তাকওয়া কি জিনিস। যে এত কষ্ট করব, সারাদিন আমার খাবার এবং খাদ্য এবং পানীয় থেকে আমাকে বিরত থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে আমাকে হবে রোজা রাখার জন্য, কিন্তু এর বিনিময়ে আল্লাহ কি দেবেন? তাকওয়া। যেন আপনাকে দিলাম অনেক কিছু, আপনি দিলেন ছোট্ট একটা জিনিস দিলেন। এখন এই তাকওয়ার মূল উদ্দেশ্য কি, তাকওয়া কাকে বলা হয় সেটি আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে তাকওয়ার আসলে গুরুত্ব কি। প্রথমত কথা হলো যে তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাকওয়া ছাড়া কোনো ইবাদত, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, এর যে সওয়াব হবে, আপনার যদি তাকওয়া না থাকে এই সুবহানাল্লাহর বিনিময়ে আপনি কোনো সওয়াব পাবেন না। আপনি নামাজ পড়বেন, আপনি দান করবেন, আপনি যাই করেন, আপনার যদি তাকওয়া না থাকে তাহলে আপনার কোনো আমলনামায় কি হবে না? নেকি হবে না। তাহলে তাকওয়ার গুরুত্ব কি অনেক বেশি না কম? তাকওয়া কি আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্তভাবে খুব সহজভাবে এক কথায় বলতেছি। তাকওয়া হলো আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা, আল্লাহর ভয়ে ভালো কাজ সমূহ সম্পাদন করা। বুঝলেন কিনা? তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজ থেকে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা আর আল্লাহর ভয়ে ভালো কাজ সম্পাদন করা, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ নবী বলেন, আত-তাকওয়া হাউনা, তাকওয়া হলো এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া এটা দেখা যায় না, তাকওয়া মানুষের পোশাকে আশাকে লেবাসে, তাকওয়া কখনো ফুটে ওঠে না। তাকওয়া হলো আল্লাহর ভয়, তাকওয়া হলো মানুষের অন্তরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে মনে করো তুমি একটা চিকন একটা রাস্তা দিয়ে তুমি যাইতেছো, সেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ, কাঁটাওয়ালা গাছ, সেই কাঁটাওয়ালা গাছ দুই পাশে, আর রাস্তাটা খুব চিকন এবং আঁকাবাঁকা রাস্তা। তখন তোমাকে একেবারে খুব সাবধানতার সাথে সেখান থেকে যাইতে হবে, যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে আর আমি যেন পড়ে না যাই। তেমনি এই দুনিয়ায় চলতে হলে তোমাকে খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, পথ অবলম্বন করতে হবে, পথ চলতে হবে, যে আমি যেন কখনো গুনাহের কাজে যেন আমি জড়িয়ে না যাই। চারিদিকে গুনাহ আর গুনাহ, সেই গুনাহ থেকে তোমাকে সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে। এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে আমরা যেন কি হতে পারি? তাকওয়াবান হতে পারি। কারণ হলো মানুষ যখন নামাজ পড়ে তখন অন্য মানুষ দেখে যে অমুক ব্যক্তি নামাজ পড়তেছে। মানুষ যখন দান করে তখন লোকেরা দেখে যে অমুক ব্যক্তি দান করতেছে।
মানুষ যখন কোরবানি দেয় তখন মানুষ দেখে যে অমুক ব্যক্তি বড় একটা গরু কোরবানি দিতেছে, কিন্তু রোজা হলো এমন একটা ইবাদত যা মানুষকে দেখানো যায় না। রোজা কি মানুষকে দেখানো যায়? এটা হচ্ছে না করার, সবকিছু হচ্ছে করার জিনিস, আর এটা হচ্ছে না করার জিনিস। যে আপনি যে রোজা আছেন এর কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। আপনি রোজা আছেন এটি কেবলমাত্র কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে সিয়াম হলো একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। প্রতিটি আমলের সওয়াব কি হবে, প্রতিটি আমলের, প্রতিটি ইবাদতের সওয়াব কি হবে, ফজিলত কি হবে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তা আল্লাহ পাকের ফেরেশতারা আমল করার সঙ্গে সঙ্গে নেকি লিখে দেন। কিন্তু সিয়ামের ফজিলত কত এটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। তিনি বান্দাকে যত খুশি তিনি বান্দাকে দিতে থাকবেন। আর এই সিয়ামের ফজিলত, সিয়ামের মূল্য, সিয়ামের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। নিজ হাতে যদি আপনাকে দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে নিজ হাতে তিনি যদি পুরস্কার দেন, এটা কি অনেক সম্মানের নাকি অসম্মানের? এটা অনেক সম্মানের জিনিস। এটা সবার, এই সম্মান পাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম আমাদেরকে দিয়েছেন যাতে আমরা তাকওয়াবান হতে পারি। কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও যাদের গুনাহ মাফ হবে না তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবীরা কিছুই বুঝলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে কখনো আমরা এমনটি দেখি নাই। আপনি যে তিনবার আমিন আমিন বললেন আমরা তো কিছুই বুঝতে পারলাম না, আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার নাম শুনবে অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, অথচ সেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে না, সেই ব্যক্তি অপমানিত হোক, ধ্বংস হোক। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলেই কি বলবেন? দুরূদ শরীফ পড়তে হবে। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন আমিন, নবীজি বললেন আমিন, এটা আল্লাহ কবুল করলেন। নবীজির আমিন মানে বলা মানে হলো যে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, পা রেখে তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিকে আল্লাহ অপমানিত করুক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক। আপনি বলেন আমিন, নবীজি বললেন আমিন। নবীজির আমিন মানে বলা মানে কি? অবশ্যই আল্লাহ কবুল করবেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে ব্যক্তি তার মাতা পিতাকে পাইল অথচ তাদের খিদমত করে সে জান্নাতকে সে অর্জন করে নিতে পারল না, সেই ব্যক্তিকে আল্লাহ অপমানিত করুক, আল্লাহ তাকে ধ্বংস করুক, আল্লাহ তাকে লাঞ্ছনা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করুক। আপনি বলেন আমিন, নবীজি বলেন আমিন। নবীজির আমিন মানে বলা মানে কি? এটা কবুল হবে কি হবে না? অতএব রমজান মাসের পরে আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল গুনাহ খাতা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এবং নিশ্চিত হতে হলে আপনাকে সেইভাবে আমল করার দরকার আছে কি নাই? সেইভাবে আমল করতে হবে। রমজান মাসটাকে সেইভাবে কাজে লাগাইতে হবে। এবং এমন কিছু গুনাহ আছে যেগুলি তাওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। রমজানের ইবাদতের সাথে সাথে তাওবাও করতে হবে। তাওবা মানে কি? শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, শুধু এই ইস্তিগফার পাঠ করা নয়, বরং তাওবা মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা যে রব্বুল আলামিন, আমি যত গুনাহ করেছি এই গুনাহ থেকে আপনার কাছে আমি মাফ চাই এবং আমি ভবিষ্যতে আর কোনোদিন এই সকল গুনাহ আমি আর কোনোদিন করব না।
এটার নাম হচ্ছে তাওবা। তাওবা মানে হলো ফিরে আসা, যে আপনি অনেক নামাজ কাজা করেছেন, এখন তাওবা করুন। রমজান আসছে, আপনার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, গুনাহ মাফের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যে এখন তাওবা করুন যে আমি আর পিছনে যা করেছি ভবিষ্যতে আর 5 ওয়াক্ত নামাজ আমি আর ছেড়ে দেব না। রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি আমল বেশি বেশি করতে বলেছেন। 1 নম্বর হলো নবীজি বলেন, তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাম অনেক বেশি না কম? পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণ এই কালেমার দাওয়াত দিয়েছিলেন। এই কালেমার ওজন অনেক বেশি। এই কালেমাকে যদি এক পাল্লা রাখা হয়, আর তাম দুনিয়া আসমান জমিনকে যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালেমার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কালেমার মূল্য অনেক বেশি, কারণ এই কালেমার মূল্য এত বেশি, যেই ব্যক্তি সারা জীবন শিরিক করেছে, গুনাহ করেছে, সেই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি সে একবার যদি বিশ্বাসের সাথে পড়ে, এই কথা বলে যদি সে ঈমান আনে, পিছনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কালেমার দাম অনেক বেশি। নবীজি বলেন, তোমাদের জন্য দ্বিতীয় যে আমলটি সেটি হলো তোমরা বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার তোমরা বেশি বেশি পাঠ করো। আর 3 নম্বরে তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। আর 4র্থ নম্বরে তোমরা আল্লাহ পাকের কাছে তোমরা জান্নাত চাও। এই 4টি আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে রমজান মাসে। রমজান হচ্ছে ইবাদতের মাস, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। অতএব এই মাসে আমাদের কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নেই? আমরা সবাই কোরআন তেলাওয়াত করতে পারি না। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি। কমপক্ষে আপনি সূরা ইখলাস তো পারেন, সূরা ইখলাস আপনি বেশি বেশি করে পাঠ করেন। কারণ 3 বার যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে, সেই ব্যক্তি 1 খতম কোরআনের সমতুল্য সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনুল কারীমের সাথে আমরা সম্পর্ক বৃদ্ধি করি। বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজগার এবং দান সদকা করতে হবে রমজান মাসে বেশি বেশি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে তিনি বাতাসের গতিতে তিনি দান শুরু করে দিতেন। তিনি এমনভাবে দান করতেন যে সাহাবায়ে আজমাইন তারা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ব্যক্তি, এবং তার কাছে যা থাকতো সম্পদ সবকিছু তিনি অতি দ্রুত তিনি দান করে তিনি সবকিছু শেষ করে ফেলতেন। কারণ হচ্ছে দান হচ্ছে এত বড় শক্তিশালী ইবাদত যে মানুষের পাপ ক্ষমার জন্য সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে গোপন দান। কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো কিছু দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ, অতীতের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, দান